আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি টাইমসের সঙ্গে আছি আমি জাভেদ হুসাইন। গাজার পশ্চিম তীরে একটি ইসরায়েলি সেনা চৌকিতে ইয়াহুদি সেটেলারদের দ্বারা একটি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সামরিক অঞ্চলে প্রবেশ করে একদল ইয়াহুদি সেটেলার। এ সময় তারা সেনা সদস্যদের উপর পাথর নিক্ষেপ, মারধর এবং শ্বাসরোধের চেষ্টা চালায় বলে জানা গেছে। অতঃপর ঘটনার জেরে ৬ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একটি ইসরায়েলি পত্রিকাকে সামরিক সূত্র জানিয়েছে, সেটেলাররা সেনাদের উপর সরাসরি হামলা চালানোর পাশাপাশি সেনাদের যানবাহনের টায়ার ফুটো করে দেয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে আরও বলা হয়েছে, কাফর মালিকের নিকটে নিষিদ্ধ সামরিক অঞ্চলে প্রবেশ করা ইসরায়েলি নাগরিকরা সেনাদের উপর অত্যন্ত হিংসাত্মক আচরণ করেছে। অন্যদিকে ইয়াহুদি সেটেলাররা দাবি করেছে, এই ঘটনায় একজন ১৪ বছর বয়সী কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সেনাবাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, কিশোরটি অন্য এক সংঘর্ষে আহত হয়েছে। সেনাদের বক্তব্য অনুযায়ী একটি সেনাযানের উপর মাস্ক পরিহিত একদল লোক পাথর নিক্ষেপ করলে সেনারা সতর্কতামূলক ৩টি গুলি ছোড়ে। ইসরায়েলের ফিনান্সিয়াল দৈনিক গণমাধ্যম ক্যালকালিস্ট এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি দখলদারদের যে বিপুল বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্র উঠে এসেছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত সেটেলারদের পক্ষ থেকে ৪১,৫৫০টিরও বেশি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির বেশিরভাগই হয়েছে ভবনে সরাসরি আঘাতের ফলে। ৩২,৯৭৫টি আবেদন জমা পড়েছে বাড়িঘর ও অন্যান্য স্থাপনার ক্ষতির জন্য। এছাড়া গৃহস্থালী যন্ত্রপাতি ও সরঞ্জামের ক্ষতির জন্য আবেদন করা হয়েছে ৪,৪৫৬টি, আর গাড়ির ক্ষতির জন্য আবেদন এসেছে ৪,১১৯টি। প্রাথমিক হিসাবে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ ইসরায়েলি মুদ্রায় ৫ বিলিয়ন শেকেল বলে অনুমান করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের জবাবি হামলায় বিধ্বস্ত এলাকাগুলো থেকে প্রায় ১৮,০০০ সেটেলারকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের যুদ্ধ উন্মাদনায় এই ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট আরও গভীর হতে চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে তার দেশ বিজয় লাভ করেছে। এর ফলে বেশ কিছু সুযোগ তৈরি হয়েছে, যার মধ্যে গাজায় আটক বন্দীদের মুক্ত করা অন্তর্ভুক্ত। নেতানিয়াহু দেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব বলেন। এ সময় তিনি আরও বলেন, অবশ্যই আমাদের গাজা ইস্যুটিও সমাধান করতে হবে, হামাসকে পরাজিত করতে হবে। আমার ধারণা আমরা উভয় লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার কথা বলেছেন। বন্দী ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোর প্রধান প্রতিনিধিত্বকারী সংস্থা হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম রোববার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহুর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছে, ২০ মাস পর অবশেষে প্রধানমন্ত্রী বন্দীদের প্রত্যাবর্তনকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার সময় ২৫১ জনকে বন্দী করে নিয়ে আসে। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় আটক বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হামাস ২০১৪ সালে নিহত এক ইসরায়েলি সৈনিকের মরদেহও নিজেদের কাছে রেখে দিয়েছে। বন্দীদের পরিবার স্পষ্ট করে বলেছে, তারা মুক্তি চায়, উদ্ধার নয়। তাদের মতে সবাইকে মুক্ত করার একমাত্র উপায় হলো একটি সর্বাত্মক চুক্তি ও যুদ্ধবিরতি। উদ্ধার অভিযান চালানো হলে তা বন্দীদের জন্য মৃত্যু ঝুঁকি বয়ে আনতে পারে। আজ এ পর্যন্তই। বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।